মুক্তি পেয়েছে 6টি সিনেমা এবং সেসব সিনেমা দেখতে স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা সিটিতে এই মুহূর্তে দর্শকের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন। আমার পেছনের যে কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারে যদি দেখানোর চেষ্টা করি, সিনেমা প্রেমী মানুষেরা তারা এসছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই সিনেমা হলগুলো তে ভেতরে প্রবেশ করছেন এবং অনেক সিনেমা হলেরই সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না। আমরা একটি হলে থাকা একটু দেখাতে সংঘর্ষের মতো একটা অবস্থা। সেই কেমন দেখলেন আপনি? সেই ভালো কেমন দেখলেন এই সিনেমাটা? অনেক লাস্টের টুইস্টে সেই ছিল। কেমন ছিল? ভালো ভালো, খুব ভালো লাগছে। কি মুভি দেখলেন? তাণ্ডব। আপনি কি মুভি দেখলেন? তাণ্ডব কেমন ছিল? খুব সুন্দর। কেমন ছিল? ভালো। আসলে তাণ্ডব বেস্ট, আসলে তাণ্ডব কেন বেস্ট? পুরাই তাণ্ডব। আপু কেন বেস্ট? আপু কেন বেস্ট ছিল? কেমন ছিল? প্রথম দেখেছি তো সাকিব খানের সিনেমা, ভালো, মোটামুটি ভালোই। আপু কেমন ছিল? অসাধারণ ছিল, অনেক কেন ভালো। অসাধারণ লেগেছে? সাকিবের অভিনয় দুর্দান্ত ছিল আর সিয়ামের অভিনয় অনেক ভালো ছিল, সব মিলিয়ে অনেক আপু কেমন ছিল? সুন্দর। কেমন ছিল? ভালো ছিল, খুব ভালো ছিল। কার অভিনয় ভালো লেগেছে? সাকিব খান কেন ভালো লেগেছে? জোস জোস ছিল, জোস। আমি ঘুমাইছি, কেন? বিরক্ত হয়েছি। আচ্ছা, আপনি একটু বলবেন কেমন ছিল? অসাধারণ। কেন অসাধারণ? শেষে একটা টুইস্ট ছিল। ভাই একটু বলবেন যে পরিবর্তন হয়েছে কিনা? কেমন ছিল? কেমন ছিল? অস্থির অস্থির, আপু কেমন ছিল? কেমন লেগেছে? সুপার ডুপার হিট। কেমন লেগেছে? ভালো। একটু বলবেন কেমন? ভালো ভালো। আপনি একটু বলবেন কেমন লেগেছে? কেমন ছিল? কেমন ছিল ভাই? কেমন ছিল? ফাক ফাক ফাক। কেমন ছিল? ভালো। কেমন ছিল? ভালো। কার অভিনয় ভালো লেগেছে? সবারই অভিনয় ভালো লেগেছে, সাকিব খান বিশেষ করে। কি মুভি দেখেছেন? কেমন লাগলো সিনেমাটা? তো মনোমরি যদি তাণ্ডব নিয়ে একটা রিভিউ দিতে হয়, তা আমি বলবো যে রায়হান রাফি ভালো করতে যায় খারাপ হয়ে গেছে। মানে তাণ্ডবের গল্পটা অসাধারণ করছে, কিন্তু উনি এত পেঁচাইছে যে লাস্টে দিয়ে মানুষকে বুঝতে অনেক সমস্যা হয়ে গেছে। যে প্রথম ওই যে ওই ভদ্রলোক বলে গেল যে কি দিয়ে শুরু করছে আর কি দিয়ে শেষ হয়েছে। আসলেই আমরা রায়হান রাফির কাজটাকে খুব ভালো ভাবি এবং খুব ভালো জানি, কাজ অসাধারণ হয়েছে, অভিনয়ের কারণ নিখুঁত নাই, কিন্তু গল্পটার মোড়টা বেশি পেঁচানো হয়ে গেছে। মানে ওই উনি চাইছে সুরঙ্গ প্লাস সব কিছুর একা, মানে যেই কজন স্টার নায়ক আছে ভাবছে যে কেমিও চরিত্র দিয়ে সবগুলোরে দিয়া আগামী নেক্সট উনি কি তুফান পার্ট 2 আনবে নাকি তাণ্ডব পার্ট 2 আনবে নাকি সুরঙ্গ পার্ট 2 আনবে, কোনোটাই বোঝা যায় না এখানে। মানে অনেক প্যাঁচে এলাইছে, গল্পটা খুব প্রচন্ড প্যাঁচ। তো লোডিং তো এর আগে সুরঙ্গতে উঠছে, তুফানে উঠছে, হ্যাঁ ইউনিভার্স তৈরি করতেছে। এখন ইউনিভার্স উনি কিভাবে তৈরি করবে, কতদিনে আসবে সেই আশায় আছি, এই আর কি। আপনি মজা পেয়েছেন কিনা? না, মোটামুটি বিনোদনমূলক, ঠিক আছে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়া ওই সাকিবের সাথে নায়িকা একদম যায় না, ওনার চেয়ে জয়া হাসানের অভিনয় বেস্ট, কিন্তু অভিনয়ের দিক দিয়ে নায়িকায় অতটা করতে পারে না, এইটাই আমার মানে মতামত। গল্পটা মোটামুটি প্রথম দিক দিয়ে তো এরকম একটা ভালো করতে পারে না, কিন্তু লাস্টের থেকে মোটামুটি ভালো হয়েছে, অনেক সুন্দর লাস্টের দিকে ভালো হয়েছে। কিন্তু যে পরবর্তী আরেকটা গল্পের আওয়াজ দিয়ে গেছে, বোঝা যাবে যে ওই গল্পটা পুরোপুরি কি আসছে। সাবিলা নূরকে সাকিবের সাথে বিগত দিনে যত নায়িকারা কাজ করছে তার সাথে ওনাকে একটু বেমানান লাগছে, মানে অন্যান্য নায়িকার সাথে ওনাকে একটু বেমানান লাগছে। আর সবচেয়ে বড় কথা কি, উনি অনেক ভালো অভিনয় করছে, কিন্তু ওনাকে তো আমরা নাটকে দেখে অভ্যস্ত, ওই যে নাটকে দেখে অভ্যস্ত, ছোট পর্দায় দেখে অভ্যস্ত, কিন্তু বড় পর্দায় ওনাকে ঠিক ওইভাবে একটা যায় না, এটাই হচ্ছে গাই। আচ্ছা, পরবর্তী ছবিতে শাকিব খানের সাথে কোন নায়িকাকে চাচ্ছেন? সাকিবের সাথে বর্তমানে রিদিকা পালকি সবচেয়ে বেস্ট মানায় অভিনয়ের দিক দিয়ে। দর্শক, যেমনটা আসলে বলছিলাম, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের উপচে পড়া ভিড় এখনও সেই ঈদুল আজহার যে সিনেমাগুলো চলছে ভরপুর, সেই সব সিনেমার দর্শকরা আসলে ভিড় জমিয়েছেন এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আমরা দর্শকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ আগে একটি হলে সিনেমা শেষ হয়েছে, তাণ্ডব সিনেমা শাকিব খানের। সেই তাণ্ডব সিনেমার রিভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। তারা যেমনটা আসলে বলছিলেন যে সিনেমা ভালো হয়েছে, গল্পও ভালো হয়েছে, ভালো লেগেছে। আমরা
টিকিট কেটেছেন এমন কয়েকজনকে একটু জিজ্ঞেস করতে চাই, বসুন্ধরা সিনেপ্লেক্সে কেন আসা হয়? বাসার কাছে, আর তাছাড়া এটা অনেক বেশি ভাইব্রেন্ট মনে হয় এজন্য। পরিবেশটা কেমন? হ্যাঁ, সবসময় ভালো লেগেছে। কালার গ্রেডিং ভালো, এভরিথিং ইজ গুড। হ্যাঁ, দর্শক যেমনটা আসলে বলছিলেন, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের আসলে পরিবেশের জন্যই অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। একটা বড় জায়গা, বড় স্পেসে যখন মুভি দেখার সুযোগ পান তখন আসলে দর্শকরা স্বাচ্ছন্দ্যই বোধ করেন। এটি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের 8ম তলা এবং যেখানে সিনেপ্লেক্স অবস্থিত, এবং দর্শকরা ঈদের যে মুভি রয়েছে সেসব মুভি দেখেন। একটু জানতে চাই, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কেন আসা হয় আপনাদের? আশা হয় এটা একটা সুন্দর জায়গা, খুব ভালো নিয়মবর্তিতা আছে, ডিসিপ্লিন ওয়েতে সব কিছু হয়। এই সিনেমার কথাটাই বলুন, টিকিট কাটা থেকে শুরু করে হল ম্যানেজমেন্ট, অ্যাকুরেসি, এভরিথিং ইজ গুড। দ্যাটস ওয়াই উই কাম এভরি টাইম। থ্যাংক ইউ। যেমনটা আসলে বলছিলেন, প্রতিটি জায়গায় আসলে স্বাচ্ছন্দ্যে পান বলেই দর্শকরা কিন্তু বসুন্ধরাতেই আসেন। এখনও দেখানোর চেষ্টা করছি যে ঈদের যে 6টি সিনেমা মুক্তি পেয়েছে এবার, সেই 6টি সিনেমা দেখার জন্য দর্শকরা ভিড় জমিয়েছে। এবার ঈদে মুক্তিপ্রাপ্ত 6টি সিনেমা ইনসাফ, তাণ্ডব, নীলচক্র, টগর, এশা মার্ডার, কর্মফল ও উৎসব, সবগুলো সিনেমাই কিন্তু বসুন্ধরাতে চলছে। তবে তাণ্ডবের যে স্ক্রিন টাইম, তাণ্ডবের যে শো, সেটি কিন্তু একটু বেশি রয়েছে বসুন্ধরাতে। অনেকে পরিবার পরিজন নিয়ে, ফ্যামিলি নিয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসেন, কারণ বসুন্ধরাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। একটু কথা বলি ভাইয়া, কথা বলি, কেন আসা হয় বসুন্ধরাতে? ঘুরতে আসছি। আচ্ছা, আজকে কি মুভি দেখতে আসছেন? হ্যাঁ, এখানে মুভি দেখে কতটা মজা? ভালোই, খারাপ না মোটামুটি। যেমনটা আসলে বলছিলেন, এখানে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেই দর্শকরা ভিড় জমান, এবং এখানে বড় একটি স্পেস তাদের রয়েছে, এবং এখানে তারাও একটু কথা বলি আপনাদের সাথে। পরিবার নিয়ে আসছেন নাকি মুভি দেখতে? খাইতে আসছি। বসুন্ধরাতে কেন আসছেন? খাইতে। খাইতে। কেমন লাগে পরিবেশটা? ভালো না, অনেক মানুষ, তাই খালি খাবার মজা, তাই আসি। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক যেমনটা আসলে বলছিলাম যে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের মানুষ যারা আসেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা হোক তার খাবারে, হোক সিনেমায়, হোক কেনাকাটায়। এই জন্যই কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দর্শকরা যেমন আসেন, সাধারণ মানুষের পছন্দের সাধ্যের জিনিসটাও তারা নিয়ে আসেন। এই যে দেখছেন একটি ফ্রেন্ড সার্কেলকে, তারা আসলে এসছেন বসুন্ধরায় মুভি দেখার জন্য, এবং এসে তারা সেলফি নিচ্ছেন, প্রিয় সময়কে বন্দি করে রাখছেন। একটু কথা বলি, মুভি দেখা হলো কিনা? দেখেছি, অনেক সুন্দর ছবি। আচ্ছা, বসুন্ধরার পরিবেশটা কিরকম? অনেক ভালো। মুভি দেখতে ভালো লাগে এখানে? হ্যাঁ। আরেকটি সিনেমা হলে শো শেষ হবে এবং এরপরে দর্শকরা বের হবেন, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন তাদের জন্য। যেমনটা আসলে বলছিলাম যে বসুন্ধরাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, একেবারে ছোট শিশু সহ সবাই পরিবার পরিজন নিয়ে, প্রিয় মানুষকে নিয়ে তারা বসুন্ধরাতে আসেন, দেখতে পাচ্ছেন সেটি। এবং যেমনটা আসলে বলছিলাম, আজ থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কিন্তু খুলে দেওয়া হয়েছে। ঈদের যে ছুটি শেষে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আজ শুক্রবার থেকে খুলেছে। প্রতিটি তলায় যে দোকান রয়েছে সবগুলো দোকানই কিন্তু খোলা হয়েছে, ফলে যারা বসুন্ধরার নিয়মিত কাস্টমার রয়েছেন তারা আসতেই পারেন। এবং স্বাভাবিক সময়ের মতোই আবারও আজ থেকে চালু হয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। তবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এই মুহূর্তে যে জায়গাগুলোতে আপনি ভিড় পাবেন সেটি হচ্ছে সিনেপ্লেক্সে 8ম তলায়, এবং সেই সাথে টগি ফান ওয়ার্ল্ডেও আপনি মানুষের যে ভিড় সেটি দেখতে পাবেন। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্সে মানুষের উপচে পড়া ভিড়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.